অলরেডি আমরা দুইটা নীতি শিখে ফেললাম, একটা বলে আউবউ নীতি, একটা হুন্ডির নীতি। এখন আমরা শিখব পাউলি বা পলির বর্জন নীতি। তাহলে পি মানে আমরা কয়টা অরবিটাল পেয়েছিলাম বলতো? 3টা অরবিটাল। তার মানে এটা মানে বুঝতে একটা অরবিটাল, একটি অরবিটালে ম্যাক্সিমাম লিমিট কত বলতো? একটা অরবিটালে সর্বোচ্চ কয়জন থাকতে পারবে? ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারবে, 2টি ইলেকট্রন। কন্ডিশন কি? তাদের মাস্ট বি অপোজিট স্পিন হতে হবে। কি হতে হবে? অপোজিট স্পিন। তাহলে পাউলির বর্জন নীতিকে আমরা এভাবে বলতে পারি, একটি পারমাণবিক অরবিটালে, একটি অরবিটাল মানে এটা একটা পারমাণবিক অরবিটাল, একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন থাকতে পারে। একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন থাকতে পারে। এটা হচ্ছে পাউলির নীতি না, এটা হচ্ছে পাউলির অনুসিদ্ধান্ত। এক্স্যাক্টলি পাউলির নীতি কি? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য, একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না, কখনোই একই হতে পারে না। কি বললাম? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। খুব কঠিন হয়ে গেল না? হিব্রু মনে হচ্ছে না? একটি পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের জন্য বা যে কোনো 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই। আমরা নিলাম হিলিয়াম 1s2, হুন্ডের নীতিতে যদি দেখাতাম এরকম, তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা কয়টা? 4টা, n, l, m এবং s। তাহলে প্রথম ইলেকট্রনটা কোথায় আছে? প্রথম শক্তি স্তরে। তাই n এর মান কত? 1। n এর মান 1 মানে যদি s এ আছে তাহলে n এর মান কত হবে? 0। তাহলে m এর মান 0, আমরা ধরলাম প্লাস হাফ, মাইনাস হাফও ধরতে পারো। আমরা শুরুতে প্রথমটা প্লাস হাফ ধরি। তাহলে দ্বিতীয় ইলেকট্রনের জন্য n এর মান 1, l এর মান 0, কারণ s এ আছে, এর মান 0, এটা হচ্ছে মাইনাস হাফ। দেখো এটা একই হয়েছে, এটাও একই, এটাও একই। দেখো তো এটা ভিন্ন হয়েছে না? তাহলে একটা পরমাণুতে যদি 2টা ইলেকট্রন থাকে, 3টা কোয়ান্টাম সংখ্যা এক হলেও 4টা ভিন্ন হবে। তাহলে এভাবে অনেকে বলে যে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও 4টা অবশ্যই কি হবে? ভিন্ন হবে। 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও 4টা অবশ্যই ভিন্ন হবে। এটা হচ্ছে পাউলির বর্জন নীতির অনুসিদ্ধান্ত। তাহলে পাউলির বর্জন নীতির অনুসিদ্ধান্ত কয়টা? 2টা। একটি পারমাণবিক অরবিটালে সর্বোচ্চ 2টা বিপরীতমুখী স্পিন ইলেকট্রন থাকতে পারে। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও 4টা অবশ্যই ভিন্ন হবে। আর নীতি কোনটা? এটা হচ্ছে নীতি। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, যে কোনো কেটে দিলাম, 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। তোমরা এটা মনে রাখতে পারো না, অনেকে মনে রাখতে সমস্যা হয়। আমরা কিভাবে মনে রাখতে পারি? গ্রামীণ হয়ে আমরা কিভাবে ব্যালেন্স দেখি? স্টার 566 হ্যাশ। বার্নিং সিমে আমরা কিভাবে ব্যালেন্স দেখি? স্টার 1 2 4 হ্যাশ, তাই না? তার মানে এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে পাউলির বর্জন নীতি তুমি সহজে মনে রাখতে পারবে। 1 to 4 মানে এটা মানে একটা পরমাণুতে কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন। কোয়ান্টাম সংখ্যা কয়টি? 4টি। কোয়ান্টাম নাম্বার আমরা জানি, 4টি কোয়ান্টাম নাম্বার সমান হবে না, এটা হচ্ছে সমান হবে না মানে কেটে দিলাম, এটা হচ্ছে হ্যাশ, মানে স্টার 1 2 4 হ্যাশ। তাহলে পাউলির বর্জন নীতি কি? একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই সমান হবে না। বার্নলিংয়ের ব্যালেন্স এটা মনে রাখলে আশা করি পাউলির বর্জন নীতিটা তোমরা অবশ্যই মনে রাখতে পারবে। তোমাদের জন্য আমি আরেকটা উদাহরণ দিই। সাপোজ এখানে দিলাম বেরিলিয়াম। তাহলে কিভাবে করতাম? যে কোনো 2টি বলছি, 2 এর মধ্যে তো আর যে কোনো 2 হিলিয়াম হয় না, 2 এর বেশি উদাহরণ দেওয়া উচিত। তাহলে এখানে তো আমাদের 2টি ইলেকট্রন দেওয়া আছে। তাহলে তৃতীয় ইলেকট্রনের জন্য আমরা কি পাইতাম? তৃতীয় ইলেকট্রনটা কোথায় আছে? যেহেতু 2s2, 2 নম্বর শক্তি স্তরে আছে, তাহলে 2 হতো। এসে আছে 0 0 প্লাস হাফ,
চতুর্থ ইলেকট্রন আমরা বললে কি হতো, চতুর্থ ইলেকট্রনের জন্য এটাও দ্বিতীয় শক্তি স্তরে আছে, এস এর মান, তাহলে এল এর মান 0 হবে, তাহলে এটা 0, এটা -1/2। দেখো তিনটা কোয়ান্টাম সংখ্যা এক হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা কি হয়েছে, ভিন্ন হয়েছে। আশা করি পাউলির বর্জনীতি থেকে যে কোশ্চেন আসে আমরা পারবো না। এই পাউলির বর্জনীতিটা দেওয়া হয়েছে 1925 সালে, এবং এনার ভালো নাম ওলগান পাউলি। 1925 সালে এই নীতিটা দেয় যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। আশা করি পাউলির বর্জন নীতি থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই সলভ করতে পারবে।